বলেছি একটা কথা যে আমরা এমনি সড়কের মধ্যে আইন মানি না, নিয়ম মানি না। তো পদ্মা সেতু এত বড় একটা সেতু হয়েছে, অন্তত এই সেতুটা তো একটা নিয়ম আছে, কানুন আছে, কীভাবে এটা দিয়ে পারাপার হতে হবে, কী করতে হবে না করতে হবে। এবং অলরেডি আমি দেখেছি যে পদ্মা সেতুর মধ্যে কী কী করা যাবে। সেখানে কেউ গাড়ি পার্ক করতে পারবে না, সেখানে কেউ দাঁড়াতে পারবে না, সেখানে পায়ে হেঁটে কেউ যেতে পারবে না, সাইকেল নিয়ে কেউ যেতে পারবে না, ইজি বাইক চালিয়ে যেতে পারবে না। এবং আমি নিজেও দাবি করেছিলাম যে মোটর সাইকেলের যেন বন্ধ করা হয়। এটি কিন্তু আমি পদ্মা সেতু উদ্বোধনের দিনে আমি বলেছিলাম, কিন্তু আমার কথা কিন্তু তারা আগে শুনে না। কিন্তু আলটিমেটলি কিন্তু আজকে থেকে কিন্তু সেটা কিন্তু তাদের কার্যক্রমে নিতে বাধ্য হয়েছে। কারণ আমি জানি, কারণ আমি যেহেতু একটু নিয়ে কাজ করছি, মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা আমাদের এত চেষ্টা, সেই চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। কারণ গত ঈদে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে প্রায় 38% দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল। তো এই যে 38% মোটরসাইকেলের দুর্ঘটনা যদি কমাতে পারতাম আমরা, তাহলে তো আমাদের 38% কমলে আমাদের সড়ক দুর্ঘটনা মানে কতটা কমে যেত। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো তো আসলে আমি কাজ করি, যেহেতু আমি জানি, আমার কাছে এসে তো সরকারের লোকগুলো আসলে আমি বলবো যারা মানে সড়ক শুধু নির্মাণ করলে হবে না, সেটি নির্মাণ করলে হবে না, মানুষের জীবন এবং আইন নিয়ম কানুন আমি একটা করলাম বলে দিলাম, কিন্তু সেটা মানে মানানোর জন্য, প্রয়োগ করার জন্য যদি ব্যবস্থা সরকার না নেয়, তাহলে তো কোনো কাজে আসবে না। আমরা দেখলাম যে পদ্মা সেতুর গতকালকে কী কী ঘটনা ঘটেছে। দুইজন নাট খুলেছে, একজন পেশাব করছে, একজন নামাজ পড়ছে। অনেকে হয়তো মনে করতে পারে বাহ কত সুন্দর, সে পদ্মা সেতুতে নামাজ পড়ছে। কিন্তু পদ্মা সেতুর ওইখানে রাস্তার মাঝখানে তো নামাজ পড়ার জন্য একটা বারান্দা, হ্যাঁ, নামাজেরও তো একটা জায়গা আছে। এমনও বলা হচ্ছে মসজিদেও যদি নামাজ পড়ে তাহলে মানুষের চলাচলের জায়গার মধ্যে পড়া যাবে। তো সে পদ্মা সেতুর মধ্যে নামাজ পড়ছে, বিরাট কাজ করে অনেকে ছবি তুলছে। তারপরে এই যে মোটরসাইকেল আলারা যা করেছে গতকালকে, এবং সেটার খেসারতও তারা দিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। তো মোটরসাইকেল একদিকে পদ্মা সেতু ওপেন হয়েছে সাধারণ মানুষের জন্য, সেই জায়গায় প্রথম দিনই দুজনের মৃত্যু, এটা তো কোনোভাবে কাম্য নয়। তা আমি বলবো যে এই আবারও আমি মানে সরকারের কাছে অনুরোধ করছি যে নিয়ম কানুনগুলো আপনারা দিয়েছেন সেগুলো যেন বাস্তবায়ন হয়, সেগুলো যেন কঠোরভাবে মানে প্রয়োগ করা হয়। এবং আমি বলবো যে আসলে কিন্তু মোটরসাইকেল নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, আদারওয়াইজ আমরা সড়ক দুর্ঘটনা আমরা যতই চেষ্টা করি না কেন এটাকে নিয়ন্ত্রণ